গাজীপুরের প্রাণকেন্দ্র চান্দনা চৌরাস্তা, ঢাকা ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কের সংযোগস্থল। দৈনিক হাজারো মানুষের চলাচল এই মহাসড়ক দিয়ে। অথচ সামান্য বৃষ্টিতেই 2 সপ্তাহ ধরে ব্যস্ততম এই মহাসড়কের পাশে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিআরটি প্রকল্পের আওতায় অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। তার উপর নির্মাণ সামগ্রী ও বৃষ্টিতে মাটি জমে সিটি কর্পোরেশনের পুরনো ড্রেনেজ সিস্টেমও অকার্যকর হয়ে পড়েছে। এর সাথে নগর কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ না থাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। চালের গাড়ি, মাছের গাড়ি, যেসব গাড়ি সব উল্টে ভর্তি, যে মাল সব নষ্ট হয়ে গেছে। 4-5 বছর কোনো পানি জমে নাই, এইবার ওরা কেউই পরিষ্কার করে না ড্রেন। পরিকল্পিতভাবে কাজ করে না, আজকে এই অবস্থা। সড়কে খোঁড়াখুড়ি, খানাখন্দ আর উন্মুক্ত ড্রেনে উল্টে বিকল হচ্ছে যানবাহন। অহরহ ঘটছে দুর্ঘটনা। ময়লা দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে ক্রেতা আসতে না পারায় আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রি নেমেছে অর্ধেকে। পচা পানিতে অনেক দূর ঘুরে আসতে হয়, কাস্টমার তারা আসে নাই পাবে ভাই। এই পচা পানি পাড়ায় কি কেউ আসবে? ব্যবসার তো প্রচুর ক্ষতি হচ্ছে। আমাদের ব্যবসা আগে যে সেল ছিল এর 3 ভাগের 1 ভাগও নাই। 15 দিন যাবত এই রাস্তা পানির কারণে মানুষ আসতে পারে না। মানুষ আর রিক্সা দিয়ে আসলে মাঝখানে যা পইরা। তবে ভোগান্তির কারণ হিসেবে সড়ক ও জনপদ বিভাগের অব্যবস্থাপনাকে দায়ী করে সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানান, সংকট নিরসনে তারা চেষ্টা করছেন। আউটপুটগুলো ঠিক নাই এবং সাথে হচ্ছে আমরা তো উদ্যোগ নিচ্ছি, আমরা জানাইছি, আমরা নিজেদেরকে কিন্তু ওরা যদি আমাদেরকে হেল্প না করে তাহলে আমরা কিছু করবো। এদিকে কুমিল্লার ধর্মপুর এলাকার প্রধান খাদ্য সংরক্ষণাগার ভাসছে কোমর সমান পানিতে। দীর্ঘদিন পানি জমে থেকে পুরো এলাকা রূপ নিয়েছে বিষাক্ত জলাশয়ে, আর গুদাম ঘরগুলোর চারপাশ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও গুদামের পাশের ঢাকা চট্টগ্রাম রেলপথের উন্নয়ন কাজে সেই পথ বন্ধ হয়ে যায়। জলাবদ্ধতা আর স্যাঁতস্যাঁতে পরিবেশে নষ্ট হচ্ছে গুদামে থাকা খাদ্যশস্য। এরই মধ্যে নতুন পুরাতন মিলিয়ে খাদ্য সংরক্ষণে ব্যবহৃত 14টি গুদামের মধ্যে 8টি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, সমস্যা নিরসনে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনকে জানানো হলেও নেওয়া হয়নি কার্যকর উদ্যোগ। 2017 সাল থেকে এখানে এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রমজানের শেষের দিকে আমি ডিসি ফুড মহোদয় ওখানে গিয়েছিলাম। ওনারা আশ্বস্ত করছে যে ঈদের পরে ওনারা ড্রেনেজের ব্যবস্থা শুরু করবে, কিন্তু এখনো পর্যন্ত ওনারা ড্রেনের কোনো কার্যক্রম শুরু করেনি। বর্ষার আগেই জলাবদ্ধতা সমস্যার সমাধান না হলে দুর্ভোগ উঠতে পারে চরমে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগী বাসিন্দাদের। সাদাত শাহেদ, এখন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।